এখন স্টুডেন্টরাও জোকে মাতাল হয়ে গেছে গা। এগুলো এখন বোকাস কথাবার্তা। শিক্ষামন্ত্রীর কিছু ভুল ছিল, সারাদিন অফিস করার পরে হাইটে আসাটা আসলে খুবই খারাপ। এক নম্বর করে করছে আর 1 ঘন্টা আগে একটু ভুলই করছে। উনি যে কথা বলছে সেই হিসাবে এটা শিক্ষামন্ত্রীর কিছু ভুল ছিল, কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি, যে প্রাকৃতিক দুর্যোগ, সেই হিসাবে পরীক্ষা স্থগিত করাটা দরকার ছিল। আর উনি আরেকটা কথা বললো, সেটা হচ্ছে ওই যে বর্তমানে শিক্ষার্থীরা হচ্ছে পোল্ট্রি মুরগির মতো, যে অল্প ভিজলেই হচ্ছে জ্বর আসা যায়, এটা আসলে ভুল বলছে। এর জন্য আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করাটা আমার মতো যৌক্তিগত না। বনানী থেকে হাইটে আসতেছি, সারাদিন অফিস করার পরে হাইটে আসাটা আসলে খুবই খারাপ হয়ে গেছে। 1 নম্বর করে বোঝা নিয়ে আসতেছি, এবারে কিছু হবে করছে আর 1 ঘন্টা আগে বুঝতাম তো, জানি না, জানলে হয়তো আসতাম না আজকে। একটু ভুলই করছে। ভুল কারণ না, এই সময় আপনার এই পানির ভিতরে পরীক্ষা দেওয়া আসলে তো অস্বস্তিকর। আপনিও বোঝেন, আমিও বুঝি, বুঝি তো। আপনি এত পানির ভিতরে যে একটা স্টুডেন্ট কিভাবে পরীক্ষা দিবে বলেন? স্থগিত করলে ভালো হতো, 2-4 দিন পরে নিত। কত পিছিয়ে গেল, আর মাত্র 2-1 দিন, তো অনেক সমস্যা হয়ে যেত। করছে এর জন্য পদত্যাগটা আসলে আমার কাছে ওরকম ভাবে মনে হয়। এর সমাধান একটা করলেই আমার কাছে বেটার মনে হয়। একদম কুড়িল বিশ্ব রোড থেকে আমি একটু একটু শুনছি। আসলে আমার তো মনে হয় না এটা কোনো যথাযথ যৌক্তিক কারণ আছে, বিকজ বৃষ্টি হয়েছে চিটাগাঙ্গে, একদম অফ ছিল। কারণ আরো বেশি বর্ষার জন্য আরো 2-1টা জেলায় পানি উঠে গেছে, সেই জন্য তো আর সম্পূর্ণ বোর্ডের পরীক্ষা অফ করে দেওয়া যায় না, তাই না? এগুলো অ্যাকচুয়ালি যথাযথ যৌক্তিক কারণ না। মানুষের ভোগান্তি আমরা ভোগ করতেছি, কষ্ট করতেছি, এই তো। এটা আসলে অ্যাকচুয়ালি কাম্য নয়। উনি তো ওনার কার্যক্রম দেখাতেই পারে না, উনি কিভাবে এগুলো এখন বোকাস কথাবার্তা। পদত্যাগ চাওয়া জাস্ট এখন ওই যে বলে না বাঙালির জোকে মাতাল, এখন স্টুডেন্টরাও জোকে মাতাল হয়ে গেছে গা। আবার হচ্ছে দেখছেন না ভাই, কত মানুষ খাচ্ছে, আমরা সাথে হাসছি। প্রায় 2 ঘন্টা জ্যামের মধ্যে বসে থেকে এখন হেঁটে হেঁটে জীবনে যাবো। এক হিসাবে যৌক্তিক, আর হিসাবে যে হয়রানি গেছে, এই হিসাবে একটা মানে জনভোগান্তি।